ওহো, অবশেষে কোনো উপায় না পাওয়ার পরে যেটা করলাম, বিউটি কবুতরের সাথে কিন্তু গিরিবাজ কবুতর জোর দিতে আছি। তো দেখি গিরিবাজ কবুতরের সাথে জোর হওয়ার পরে কী রকমের বাচ্চা বের হয়। তো এর আগে আমি কখনোই কবুতর ক্রস করি নাই। অনেক দিন ধরেই কিন্তু গিরিবাজের একটা মাদি খুঁজছিলাম, পাই নাই। আর যার কারণে আর জোড়া দেওয়া হয় নাই। এখন বর্তমানে একটি গিরিবাজ কবুতর নিয়ে আসছি। এই কবুতরের সাথে দেখবো জোর দিয়ে যে কী অবস্থা, জোর পড়ে কিনা এবং এই কবুতরের সাথে ডিম পারে কিনা। তো আশা করা যায় পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাইতে পারবো যে এই কবুতরের সাথে ঠিকমতো জোর পড়বে কিনা। কিন্তু ভাবা যাইতেছে যে জোর পড়বে, যে একটা পজিশনে আছে। আর এদিকে কি করতেছে বিড়াল, বিড়াল কিন্তু খাবার খাইতে আছে আর আমার চিনরাসের ডিম নিয়ে তাপ দিতে আছে মুরগিতে। মাশাল্লাহ। তো আপনারা কি বলেন যে বিউটির সাথে কি গিরিবাসের বাচ্চা বের হইবে? আমি এর আগে কখনোই এরকমের কাজ করি নাই, যার কারণে আমার কোনো একটা ধারণা নেই। ভিউয়ার্স, আমি কিন্তু এর আগে কখনোই কবুতর ক্রস করি নাই, এবার কিন্তু ক্রস করতে আছি। তো জানি না কেমন কালারে বের হবে আর সঠিকভাবে জোর পড়বে কিনা, কিন্তু দেখা যাইতেছে যে জোর পড়বে। তো আপনারা কে কে কবুতর ক্রস করছেন বা কীভাবে করেন এটা একটু যদি বলতেন ভালো হইবে। তো আমি তো এর আগে কখনোই ক্রস করি নাই। এই যে দেখুন, বিউটি কবুতরের সাথে কিন্তু গিরিবাজ দেখতে পাচ্ছেন, বিউটি কবুতরের সাথে কিন্তু গিরিবাজ জুড়ে দিয়ে দিছি। তো আপনারা যদি কেউ জানেন যে এই বিষয়টা কিভাবে হইবে বা বাচ্চা কি ভালো বের হইবে কিনা, একটু জানাই দিবেন। জানাইলে হয়তো আমি, ভালো না বের হইলে আমি এইটার সাথে জোড়া দিব না। কারণ বিগত অনেক দিন থেকেই কিন্তু আমি খুঁজছিলাম যে একটা বিউটি কবুতরের মাদি পাই কিনা। তো এর আগে খুঁজছি, পাই নাই, যার কারণে এখন বিউটি কবুতরের মাদি যখন পাই নাই, এখন গিরিবাজারে একটা মাদি আছে, মাদির সাথে জোর দিলাম। কিছু করার নাই, হয়তো ফোর্স করাটা হয়তো বেটার কিছু না, ভালো কিছু না, এরপরও কোর্স করলাম। কবুতরগুলোকে খাবার দিয়ে দেব। অনেক সময় এই গাছ যে কবুতরের খাবার দিনে, কিন্তু সবাই দেখছেন ছোটাছুটি করতে আছে। আজকে একটু কাজ করলাম খামারের, আপনাদের বলতে আছি আজকের কি কাজগুলো করছি খামারের। আগে সবাই খাবারগুলো দিয়ে দিই খাঁচার ভিতরে। ময়ূর কবুতরেরও খাবারটা দিয়ে দিলাম। সিরাজি কবুতরটা একটু অসুস্থ, আশা করা যায় সুস্থ হইব ইনশাল্লাহ। নর কবুতরটা বের হওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে সিরাজি। সবাই তাড়াহুড়া লাগাইতেছে খাবার জন্য, কারণ অনেক সময় ধরে খাবার দিনে। আজকের বিষয় হচ্ছে কবুতরের খামারের ভিতরে ওই যে আগের কিন্তু মাটি লাচা ছিল, মাটি কিন্তু ইঁদুরে অনেক পরিমাণ মানে ডিস্টার্ব করে, ইঁদুরে মাটিগুলো পালাইয়ে দেয়, যার কারণে আপনার আজকের এই যে নিচে কাঠ লাচ্ছি, কাঠের উপরে আবার এই কাগজগুলো বিছিয়ে দিয়েছি, যার কারণে অনেকটা সময় লেট হয়ে গেছে খাবার দিতে। সবাই কিন্তু খাবার জন্য তাড়াহুড়ো লাগাই দিচ্ছে, কারণ অনেক সময় ধরেই তো খাবার দেওয়া হয়, এতটা দেরি হয় না খাবার দিতে। মাশাআল্লাহ, এই যে ময়ূর কবুতর গিরিট খুঁজতে আছে, আর এদিকে আরেকটা ময়ূর কবুতর কিন্তু গিরিট খাইতেও আছে, আরও এখনও খুঁজতে আছে। মানে আগেতে ওই জায়গাতে গিরিট দেওয়া ছিল, এখন আবার এই জায়গাতে নিয়ে এসেছি, যার কারণে ওই জায়গাতে খুঁজতে আছে। খাবার দিয়ে দিছি, কিন্তু নিচে নামার বা খামারে আসার কোনো চিন্তা ভাবনা নাই। সবাই এই যে উপরে উঠবে একবারে সন্ধ্যা হইলে তারপরে নামবে, তার আগে আর নামার কোনো চিন্তা ভাবনাই তাদের মাথায় আসে না। ক্ষুদে থাকলেও আর আসবে না, যতই ডাকাডাকি করি। ইচ্ছে মতো নামবে, আবার যখন সময় হইবে তাদের ওই সময় নামবে। ওই যে আরেকটা চলে আসছে খাবার খাওয়ার জন্য। আয় আয় আয়, ওকে আসো। মাশাআল্লাহ চলে আসছে। এখনো উপরে দুইটা কবুতর আছে, যেমন একটা আছে বোম্বাই কবুতর আর একটা সিরাজি। তো এরাও চলে আসবে যখন সময় হয়ে যাইবে। ওকে এভরিওয়ান,
রেসার কবুতর কিন্তু ডিমে চলে আসছে মাশাআল্লাহ, যার কারণে নর কবুতরটা কিন্তু বারে বারে লড়াইতে আছে। রেসারের সাথে সাথে এই যে সাদা কবুতর জোড়াও কিন্তু ডিমে চলে আসছে, বাচ্চা রেখে আবার ডিমে আসছে, যার কারণে চারিদিকে লড়ালড়ি করতে আছে ডিমে আড়িতে বসানোর জন্য পাত্রে। ওকে মাশাআল্লাহ, সবাই কিন্তু গ্রিট খাওয়া নিয়ে ব্যস্ত। ময়ূর কবুতর এই যে বাচ্চা, কিন্তু বাচ্চা নিজে নিজে খাবার খাওয়ার চেষ্টা করতে আছে মাশাআল্লাহ। আর এই যে সিরাজি কবুতরটা কিন্তু এখনো মোটামুটি অসুস্থ, খাঁচার ভিতরে আটকাই রাখছি, কারণ বাইরে ছাড়লে ও খাবার ঠিক মতো খাইতে পারে না, আর এই জায়গা দিয়ে কম বেশি খাইতে পারে, যার কারণে এই জায়গাতে আটকাই রাখলাম। খাবারের পাত্রটা একটু ছোট হয়ে গেছে, যার কারণে সবাই ঠিক মতো খাবার খাইতে পারতেছে না। মাশাআল্লাহ, আপনাদের দেখাবো যে সিরাজি কবুতর কিন্তু আবার নতুন করে ডিম পারছে। তো এর আগের যে ডিমগুলো পারছিল এইগুলো দিয়ে আমি বাচ্চা ঠিকমতো কালেক্ট করতে পারি না, তো এবার আবার সিরাজি কবুতরে ডিম পারছে। তো চলুন আপনাদের দেখাই যে ডিমগুলো যে পারছে কি অবস্থা। তো আমি এখন তাই ঠিকমতো দেখি নাই, দেখতেছি যে ডিমে তাপ দিতে আছে, এরপর ভাবলাম যে ডিম পারছে। তো চলুন দেখি যে কি অবস্থা ডিমের। মাশাআল্লাহ, এই যে দেখুন দুইটা ডিম কিন্তু আবার পারছে, নর কবুতরটা ডিমের উপরে তা দিতে আছে। তো অন্য সব কবুতরের কি অবস্থা, এখন বর্তমানে 3 জোড়া কবুতর আছে যারা ডিমে যাইবে, আর এদিকটাতে আছে এক জোড়া বাচ্চা মোটামুটি বড় হয়ে গেছে মাশাআল্লাহ, আর এদিকটাতে নতুন করে আবার এই বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, ধরতে দিতে আছে না। তো আলহামদুলিল্লাহ কবুতর সুস্থ আছে মাশাআল্লাহ, সবাই ডিম বাচ্চা দেওয়া শুরু করেছে আপনাদের দোয়ায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।